আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমার ওয়েডিং শুটের প্রোডাকশন টিমের সাথে মিটিং আছে। খুব তাড়াতাড়ি জানতে পারবো যে রাতুলদার সাথে সেদিন ঠিক কি হয়েছিল। ঠিক আছে, আমি আসছি। চল ওটা বাবা, ওটা বাবা, আস্তে আস্তে আস্তে, দেখে দেখে দেখে। পায়ের ব্যথা কেমন আছে? আছে, আগের থেকে অনেকটাই কম। একদিক থেকে ভালোই হয়েছে, জানিস তো। কি ভালো হয়েছে? এই যে তুই একটু রেস্ট নিতে পারছিস। এমনিতে তো সারাক্ষণ ধরে কাজ 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 করতে থাকিস। বাপরে, এত বেলা হয়ে গেছে, আমাকে এখনো ডাকেনি কেন কেউ? ইচ্ছে করেই ডাকেনি, যাতে তুই আর একটু রেস্ট নিতে পারিস। কুসুম কোথায়? ও তো সকালবেলা আমার জন্য কফি নিয়ে আসে। কি হয়েছে ঈশান? এই তুই ওঠ তো, আয় আগে ওঠ, আগে ওঠ। চল 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 চল, উঠে পড়, উঠে পড়। আস্তে আস্তে, দেখে দেখে, এদিকে আস্তে আস্তে, দেখে আস্তে আস্তে, সামনে আস্তে, এদিকে এনে এনে এনে, আস্তে, সাবধানে, আস্তে, সাবধানে সাবধানে। ঠিক আছে? হ্যাঁ, এবার বলতো কি হয়েছে? কি হয়েছে জানি না, কিন্তু কালকে ফিরে এসে দেখলাম জাদুকর বাড়িতে নেই। তারপর আমি ওর সাথে কথা বলতে গেলাম ঘরে। তারপর কি হলো, চুপ করে গেল কেন? তারপর কি বল? দেখলাম শঙ্কর কাকা ওকে বকাবকি করছিল। আমি কথা বলতে চেয়েছিলাম ওর সাথে, কিন্তু ও কথা বলেনি। তুই এখানটা বস, আস্তে আস্তে, দেখে। হ্যাঁ, আর অদ্ভুত ব্যাপার, কালকে জাদুকর আমার উপর রিয়াক্ট করলো। মানে সেটাতে আমি কোনো খারাপ মনে করিনি, কিন্তু কেন করলো সেটা বুঝতে পারলাম না। না না, ওর সাথে নিশ্চয়ই কিছু ভুলভাল হয়েছে, তাই জন্যই ও এরকম বিহেভ করেছে। কিন্তু কি হয়েছে জানি না, কিন্তু কিছু একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? ওই জাদুকরের ওই গাছটা, ওই ফুলের। হ্যাঁ, মানে যেটা মায়ের জন্য বাগানে লাগিয়েছিল। হ্যাঁ, সেইটা ওর ঘরে দেখলাম আমি, পড়েছিল। মানে? হ্যাঁ ভাইরা, কি ওটা বাগান থেকে তুলে ফেলেছে। কিন্তু এটা কি করে হবে? ও তো ওই গাছটাকে প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ আমি জানি, আমিও তো দেখেছি ওর সাথে গল্প করতে। না না, আমায় এখনই কুসুমের সাথে কথা বলতে হবে, আমায় ওর ঘরে যেতে হবে। আচ্ছা আস্তে, দেখে দেখে, দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার, আপনার কফি। তুমি ওটা ওখানে রেখে দাও, আমি কুসুমের সাথে কথা বলে শেখাচ্ছি। স্যার, আপনি যাবেন না। কেন যাবো না? কেন? ম্যাডাম আদেশ দিয়েছেন, আপনি ঘর ছেড়ে কোথাও যেতে পারবেন না। যদি ম্যাডাম জানতে পারেন আপনি বাইরে গেছেন, তাহলে আমাদের বকাবকি করবেন। কিন্তু কুসুম কোথায়? কি হয়েছে ওর? সেটা তো জানি না, তবে ঘরেই আছে। সব কাজ সেরে দীপালি দিবা আমি যাব কুসুমের সাথে কথা বলতে। ও তার মানে আজকে কাজেও আসেনি? না স্যার, কুসুমের সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি বিশ্রাম নিন। তুই বস, আয় আয় আয়, সাবধানে সাবধানে। আর ভাইদা, আজ আমার ওয়েডিং শুটের প্রোডাকশন টিমের সাথে মিটিং আছে। খুব তাড়াতাড়ি জানতে পারবো যে রাতুলদার সাথে সেদিন ঠিক কি হয়েছিল। ঠিক আছে, আমি আসছি। কুসুমের শখের জবা ফুলের গাছটা কে উপড়ে ফেললো বাগান থেকে? একে দীপালিদির রান্নায় চিনি দিচ্ছ কেন তুমি? এটা নুন নয়? না, এটা তো চিনির গুঁড়ো, কুসুম আলাদা করে রেখেছিল। নুনটা দাও, নুনটা দাও। এই নাও, এটা নুন। আসলে কুসুম নিজের হাতে এই রান্নাঘরটা গুছিয়েছিল। ও আসার পর থেকে তো আমরা কেউই সেভাবে রান্নাঘরে ঢুকিনি, রান্নাই করিনি। ও এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করে নিয়েছিল, মনে হয়েছিল সারা জীবন ওই সবটা সামলাবে। ও যেদিন রান্নাঘরটা গোছাচ্ছিল না, আমি না খুব খুশি হয়েছিলাম। অথচ আজকে দেখো কোথায় কি আছে আমি বুঝতেই পারছি না। সত্যি কুসুম চোখ বন্ধ করে এই রান্নাঘরে কাজ করতে পারতো। ওর সব মুখস্থ ছিল। ও নিজে হাতে বাড়ি থেকে মশলা বানিয়ে নিয়ে আসতো, কত স্বাদ ছিল ওর মশলার। আমরা কি আর ওরকম ভাবে রান্না করতে পারবো? কুসুম কি সত্যি আর কাজে আসবে না?
আমি জানি না ননি, আমাকে কিছু বলেওনি আর কিছু জানায়ওনি। আমি শুধু এটুকু খবর পেয়েছি যে ও এ বাড়িতে আর কাজে আসবে না। আমি না একটা জিনিস সত্যি বুঝতে পারছি না যে এই রান্নাঘর থেকে দূরে ও ভালো থাকবে কি করে। আমাকে ক্ষমা করে দিস রে। আমি তোকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কোনোদিনও তোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি না। কুসুম, পিসি তোমরা? এই যে তুমি আমাকে সারাক্ষণ বলো যে আমার নাকি মাথা মোটা, আমার নাকি ঘট খালি, দেখলে তো আমি কিভাবে মেয়েটাকে একদিনের জন্য হলেও বাড়ি থেকে বের করলাম। এবার জাস্ট ওকে পার্মানেন্টলি বের করবো, ব্যাস। আন্টি, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। দেখো, তুমি যেটা করবে ভাবছো সেটা আমি অলরেডি করে দিয়েছি। মানে কি? হ্যাঁ, মানে কুসুম সরকারের এই বাড়ি থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাওয়ার টিকিটটা আমি কেটে দিয়েছি। হ্যাঁ, কি করেছো তুমি? হ্যাঁ, কি করেছো? আপনি কেন এই গাছটা উপড়ে ফেললেন? বেশ করেছি, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি আমাকে বলে দেবে আমি কি করব? হ্যাঁ, তোমাদের ওই গাছ গাঙ্গুলি বাড়ির ভেতরে ছিল, আর এই গাঙ্গুলি বাড়ি এখন আমারও বাড়ি। আমি এখানে যে কোনো মানুষ আর যে কোনো জিনিসের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারি। তারপর কুসুমের ভাইকে আমি সজোরে একটা থাপ্পড় দিয়েছি, আর সেটা অবভিয়াসলি কুসুমকে ট্রিগার করে দিয়েছে। আর কুসুম তারপর আমাকে যা ইচ্ছে তাই বলে গেছে। আর ঠিক সেই মোক্ষম সময় এন্ট্রি নিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ, তারপর এই তারপর কি হলো বলো প্লিজ, বলো। তারপর আন্টির সামনে আমি এমন একটা ভাব দেখিয়েছি যে বাড়ির একটা কাজের মেয়ে বাড়ির হবু বৌমার সাথে এইভাবে কথা বলছে, মিসবিহেভ করছে। হ্যাঁ, ব্যাস। তারপর তুমি দুয়ে দুয়ে চারটা করে নাও। এই দেবলি না, তুমি না জাস্ট ফাটিয়ে দিয়েছো, এটা একটা দারুণ। তোমাকে বলেছিলাম না, তুমি যেটা কাল করবে ভাবছো তা আমি অলরেডি আজ করে দিয়েছি। শোনো, এই আপদটা জাস্ট বিদেয় হলেই হলো, সে তোমার কারণে হোক আর আমার কারণে। কুসুম সরকার না জাস্ট এই বাড়ি থেকে একবার বেরিয়ে যাক, ব্যাস, তাহলেই আমরা খুশি। কুসুম তোকে ডাকতে এসেছি। তুই 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 প্লিজ কাজে ফিরে চল। দেখ, তোকে ছাড়া ওখানে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে রে। শোন না কুসুম, দেখ আমরা তো আর তোর মতো এত ভালো রান্না করতে পারি না। গাঙ্গুলি বাড়ির সবাই তো তোর হাতে রান্না খেতে খুব ভালোবাসে। কুসুম, তুই তো বলেছিলি যে তুই সারা জীবন দেবী মার সেবা করতে চাস, তাহলে কেন পিছু পা হচ্ছিস বলতো? চল না কুসুম, ফিরে চল কাজে। আমাকে ক্ষমা করো পিসি, আমি গাঙ্গুলি বাড়িতে আর কোনোদিনও ফিরে যাব না।